আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সফর সংক্রান্ত মাসআলা মাসাইল। একজন ব্যক্তি কখন থেকে মুসাফির সাব্যস্ত হয়? যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে ৭৯ কিলোমিটার দূরত্বের নিয়ত করে তার এলাকা ত্যাগ করে, তখন থেকে মুসাফির এর হুকুম শুরু হয়ে যায়। মুসাফিরের হুকুম কি? যে গন্তব্যে সে যাচ্ছে, সে গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত সে পথে মুসাফির থাকে। এই অবস্থায় যে নামাজগুলো তিনি আদায় করবেন, তার মধ্যে ফরজ নামাজ যদি 4 রাকাত বলা হয়, যেমন জোহর, আসর, ঈশা, এই নামাজগুলোকে সে 2 রাকাত আদায় করবে। ফরজ নামাজ 2 রাকাত আদায় করবে। বাকি যদি তার সফরের তাড়াহুড়া এরকম না থাকে, তবে সে সুন্নতগুলো যথাযথভাবে আদায় করবে। আর যদি সফরের তাড়াহুড়ো থাকে বা কোনো ব্যস্ততা বেশি থাকে বা কোনো সমস্যা থাকে, তখন সে সুন্নতগুলো ইচ্ছা করলে ছাড়তে পারবে। তো সে গন্তব্যস্থানে পৌঁছে যদি তার গন্তব্যে যেখানে সে পৌঁছবে সেখানে গিয়ে যদি 15 দিন বা তার থেকে বেশি সময় অবস্থানের নিয়ত করে, তো সেখানে গিয়ে সে মুকিম হয়ে যাবে এবং সেখানে অবস্থানরত অবস্থায় যে নামাজগুলো আদায় করবে সে পূর্ণরূপেই বাড়িতে যেভাবে আদায় করতো সেভাবে আদায় করবে। কিন্তু যদি 15 দিনের থেকে কম অবস্থানের নিয়ত সে করে, তবে সেখানে গিয়েও পথিমধ্যে যেরকম 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ 2 রাকাত আদায় করেছিল, ওভাবে সে এখানেও 2 রাকাত আদায় করবে। কোনো ব্যক্তি যদি 4 রাকাত ওয়ালা নামাজ সফর অবস্থায়, মুসাফির অবস্থায় 2 রাকাত আদায় না করে, তবে তার নামাজ হবে না। এটা যদি ইচ্ছাকৃত হয় নামাজ পুনরায় পড়তে হবে। আর যদি সে ভুলে পড়ে ফেলে, তবে তাকে অবশ্যই সাহু সাজদা করতে হবে, তবে নামাজ সঠিক হয়ে যাবে। আর যদি সে সাহু সাজদা না করে, তো এই নামাজটাকে পুনরায় আবার তাকে পড়তে হবে। যদি সফর অবস্থায় সে কসর আদায় না করে বরং 4 রাকাত নামাজ আদায় করতেছিল, মাঝখানে যদি সে বৈঠক করে থাকে দ্বিতীয় রাকাতে, তবে অবশ্যই তার চতুর্থ রাকাতে সাহু সাজদা দিলে নামাজটা আদায় হয়ে যাবে। আর যদি দ্বিতীয় রাকাতে বৈঠক না করে থাকে, তবে তার এই ফরজ নামাজটা বাতিল হয়ে যাবে, এটা নফল হয়ে যাবে। আর পুনরায় তাকে ফরজ নামাজ কসর হিসেবে 2 রাকাত পড়তে হবে। এখন কেউ যদি মুসাফির ইমামের পিছনে নামাজ আদায় করে, তো ইমাম 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দিবে। আর পিছনের মুক্তাদি যারা মুকিম ছিল, যারা মুসাফির ছিলেন না, তারা বাকি ইমামের সাথে সালাম না ফিরিয়ে 2 রাকাত নামাজ, বাকি 2 রাকাত নামাজ সে নিজে নিজে আদায় করে এরপরে সালাম ফিরাবে। এখন যদি ইমাম মুকিম হয়, অর্থাৎ ইমাম মুসাফির নয়, তার পিছনে যারা নামাজ আদায় করতেছে তাদের কেউ যদি মুসাফির থাকে, তবে মুসাফির ব্যক্তি ইমাম 4 রাকাত নামাজ আদায় করলে ওই মুসাফির ব্যক্তিও 4 রাকাত নামাজই আদায় করবে। তখন তার জন্য বিধান 4 রাকাত নামাজই আদায় করা। মুসাফির ব্যক্তি ভুলে যদি 4 রাকাত নামাজ আদায় করে ফেলে এবং সালামও ফিরিয়ে ফেলে, যখন তার স্মরণ হলো যে অবস্থায় তার সিনা কিবলা থেকে ঘুরেনি এবং দুনিয়াবি কোনো কথাও বলেনি যার দ্বারা নামাজ ভেঙে যায়, এরকম কোনো কাজ যদি না পাওয়া যায়, তবে সে সাহু সিজদা করে আত্তাহিয়াতু, দুরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরেলে তার নামাজটা সঠিক হয়ে যাবে। আর যদি সে দুনিয়াবি কোনো কথা বলে ফেলে বা সিনা কিবলা থেকে ঘুরে যায়, তখন এই নামাজটাকে তার পুনরায় আদায় করতে হবে। মুসাফির ব্যক্তি 15 দিন গন্তব্যস্থলে 15 দিন থাকার যখন সে নিয়ত করবে, আর তার 15 দিন থাকাটা রাত্রি যাপনটা একই স্থানে হতে হবে, তবে সে মুকিম সাব্যস্ত হবে। আর যদি তার রাত্রি যাপনটা একই স্থানে না হয়, বরং আজকে এক স্থানে অন্যদিন ভিন্ন স্থানে, অর্থাৎ রাত্রি যাপনটা একই স্থানে না হয়, তবে সে মুসাফির মুকিম হবে না, সে মুসাফির হিসেবে গণ্য হবে। তাই যারা তাবলিগের সফরে কোথাও যান, একই মসজিদে 15 দিন থাকার যদি নিয়ত না করে থাকেন, আজকে 3 দিন এই মসজিদে, পরের 3 দিন অন্য মসজিদে, এভাবে যে অবস্থান করেন, সে কারণে তারা মুসাফিরই থাকবেন। যে সকল ব্যক্তিরা লঞ্চে চাকরি করেন বা কোনো জাহাজে চাকরি করেন, যেহেতু তারা এক স্থানে স্থির থাকেন না, সেই হিসাবে তারা যদি সারা বছরও লঞ্চে চাকরি করেন, তবে ওই লঞ্চে থাকা অবস্থায় বা জাহাজে থাকা অবস্থায় তারা মুসাফিরের নামাজই আদায় করবেন।